والا کام امت مسلمہ کے ذمے اللہ نے لگایا، کیونکہ ہمارے نبی پاک علیہ السلام کو اللہ نے خاتم النبیین بنائی۔ বলে যে দুষ্ট, এই দাওয়াতের কাজটাকে আমাদের জিম্মায় আল্লাহ জাল্লা শানহু লাগাইছেন, কারণ যে আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাতিমুন নবিয়্যিন বানাইছেন। اللہ نے آپ کی عمر مبارک تھوڑی بنائی، 63 سال، 40 سال دعوت و تبلیغ سے پہلے، 23 سال دعوت و تبلیغ کا زمانہ۔ বলেন যে দুষ্ট, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত দিতেন অল্প, ওনার 63 বছর বয়স, 40 বছর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে চলে গেল, মাত্র 23 বছর সময় পাইছেন দাওয়াতের জন্য। دعوت کی بنیاد اس بات پر ہے کہ جو انسان دوزخ میں جا رہا ہے، اس کے دوزخ میں جانے سے ہماری طبیعت میں پریشانی ہو اور ہم پریشان ہو کر دوڑ کے اس کے پاس جائیں، اس کو دعوت دے تاکہ اللہ اسے ایمان دے، ہدایت دے، وہ بھی دوزخ سے بچے، ہمارے ساتھ جنت میں جانے والا بنے۔ বলেন যে দুষ্ট, দাওয়াতের ভিত্তিটা কিসের উপরে? যে কোনো মানুষকে আমরা যখন দেখতে পাইব যে সেই লোকটা জাহান্নামের মধ্যে দুচোখে যাইতেছে, দেখা মাত্র আমাদের দিলের মধ্যে ব্যথা আসবে, পেরেশানি আসবে, আমরা দৌড়ে তার কাছে যাইব, তাকে যাইয়া দাওয়াত দিব, বুঝাইব এবং তাকে চেষ্টা করব এমনি ভাবে তাকে মুসলমান বানাইয়া যাতে সেই লোকটা দুচোখ থেকে বাঁচে এবং আমাদের সাথে সেই লোকটা বেহেশতে চলে যায়। تو کوئی امتی حضور کا دوزخ میں نہ جائے، ساری امتی حضور کے ہمارے ساتھ جنت میں جائے۔ বলেন যে দুষ্ট, কি জন্য হবে আমাদের দিলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একজন উম্মত যাতে দুজকে না যায়, বলকে সমস্ত উম্মত যাতে আমাদের সাথে জান্নাতে চলে যায়। اللہ تعالیٰ نے وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ نازل فرمائی، تو رسول پاک علیہ السلام نے سنتے ہیں جبرائیل کو یہ فرمایا، اے جبرائیل سن لو، میرا ایک بھی امتی دوزخ میں ہوگا، میں اپنے اللہ سے راضی نہیں ہوں۔ বলেন যে দুষ্ট, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত নাযিল হইল, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ, তো বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, ভাই জিবরাইল শোনো, আমার একজন উম্মত যদি বাকি থাকে বেহেশতে না প্রবেশ করতে পারে, কত সময় পর্যন্ত আমি আল্লাহর উপরে কখনো রাজি হইব। تو رسول پاک علیہ السلام اور صحابہ کرام مکہ مکرمہ میں 13 سال بڑی تکلیفیں اٹھاتے رہے۔ বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মক্কা শরীফের 13 বছর বহুতই কষ্ট আর মুসিবত বরদাস্ত করতে হয়েছে। اب حضرت بلال رضی اللہ تعالیٰ عنہ، ان کو مکے کے کافر کبھی کوڑوں سے مارتے تھے، کبھی گرم آگ پہ لٹاتے تھے، کبھی گرم ریت پہ لٹا کر ستان ان کے سینے پہ رکھ دیتے تھے۔ বলেন যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে মক্কা শরীফের জমানায় বলেন যে ওনাকে কাফিরা কোনো সময় এরকম চাবুক দিয়ে পিটাই করত, কোন সময় ওনাকে এরকম গরম বালির উপরে শুয়ে রাখতো, কোন সময় আগুনের উপরে শুয়ে দিত, কোন সময় ওনার সিনার উপরে তারা পাথর রাখতো। 13 سال مسلسل حضرت بلال رضی اللہ تعالیٰ عنہ کو انہوں نے مارا، پیٹا، تنگ کیا، پریشان کیا۔ বলেন যে 13টা বছর হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ওনারা মারতে পিটাইতে, ওনাকে অনেক পেরেশান করতে। پھر آپ مدینہ منورہ ہجرت فرما کے چلے گئے۔ বলেন যে এরপরে হিজরত করে উনি মদিনা শরীফে চলে গেলেন। اب مدینہ منورہ میں ایک عورت یہ انصاری بتاتی ہے کہ میرا مکان مسجد نبوی کے نزدیک سب سے اونچا تھا۔ বলেন যে মদিনার এক মহিলা বলল যে মসজিদে নববীর পাশে আমার ঘর সবচেয়ে উঁচা ঘর ছিল। حضرت بلال نے مجھ سے کہا اگر آپ اجازت دیں تو فجر کی اذان میں آپ کے مکان کی چھت پہ کہہ دیا کروں تاکہ دور میری آواز زیادہ چلی جائے۔ বলেন যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মহিলাকে বললেন যে তুমি অনুমতি যদি দাও তাহলে তোমার ঘরের ছাদে উঠে আমি ফজরের আযানটা দিব যাতে আমার আওয়াজটা অনেক দূর পর্যন্ত চলে যায়। وہ عورت کہتی ہے کہ وہ میں نے اجازت دے دی، حضرت بلال صبح صادق سے پہلے آتے، میرے مکان کی چھت پر مشرق طرف منہ کر کے بیٹھ جاتے۔ বলেন যে ওইটা বলল অনুমতি দিয়ে দিলাম, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের আগে আসতেন, এসে আমার ঘরের ছাদে উঠে যেতেন এবং পূর্ব দিকে বসতেন, পূর্ব দিকে তাকায় থাকতেন। جب صبح صادق نکل آتی
فجر کا اذان کا وقت ہو جاتا تو حضرت بلال کھڑے ہوتے اور دعا مانگتے، کیونکہ اذان کے وقت دعا ضرور قبول ہوتی ہے۔ ওই মহিলা বলেন যে যখন সুবে সাদিক হয়ে যেত হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়ার জন্য তৈরি হয়েছেন, তো বলেন যে ওই সময় উনি দোয়া করতেন, কারণ বলেন যে যখন আযান হয় সেই সময় দোয়া অবশ্যই কবুল হয়ে থাকে। کیا فرماتے اللہم انی احمدک واستعینک علی قریش حتی یقیموا دینک، اے اللہ میں تیری تعریف کرتا ہوں اور قریش قبیلے کے خلاف تجھ سے مدد مانگتا ہوں تاکہ قریش قبیلے والے تیرے دین کو قائم کریں۔ বলে যে দোস্ত উনি কি দোয়া করতেন যে আল্লাহ আমি তোমার প্রশংসা করতেছি আর আল্লাহ আমি কুরাইশের উপরে আপনার কাছে সাহায্য চাইতেছি যাতে কুরাইশরা এইরকম ভাবে ইসলামকে জিন্দা করনে वाला হয়ে যায়। تو اب جن کافروں نے مارا پیٹا، جن کا شہر چھوڑ کے آ گئے، ان کے لیے اللہ سے دعا کرنا وہ نہیں چھوڑا۔ বলে যে দোস্ত যারা ওনাকে পিটাইলো এবং যারা ওনাকে দেশ থেকে দেশ তারা করলো ওদের জন্য হযরত ওদের জন্য দোয়া করতে কবি করেন নাই, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ওদের জন্য হেদায়েতের দোয়া করতেছে। تو دائی کا دل سمندر کی طرح سے بڑا ہوتا ہے، বলেন যে দায়ী যে হয় তার দিলটা সমুদ্রের মতো বড় হয়। دعوت دینے سے شیطان بھاگتا ہے، বলেন যে দাওয়াত দিলে শয়তান ভাগিয়ে যায়। جیسے کہ اذان اور اقامت سے شیطان بھاگتا ہے۔ বলেন যে দোস্ত যেরকম আযান ইকামতের দ্বারা শয়তান পালায় ঠিক এমনি ভাবে দাওয়াতের দ্বারা শয়তান পালায়। شیطان پر دعوت دینے کا سب سے زیادہ بوجھ پڑتا ہے۔ বলে যে দাওয়াতের দ্বারা শয়তানের বহুত বড় বোঝা হয়ে যায়, শয়তানের উপরে সবচেয়ে বেশি বুঝ পড়ে দাওয়াতের দ্বারা। اس لیے اذان اور اقامت سے شیطان بھاگتا ہے۔ বলে যে দোস্ত এই জন্যই আযান আর ইকামতের দ্বারা শয়তান পালিয়ে যায়। اور دعوت دینے سے غیر اسلام میں داخل ہوتے ہیں۔ আর বলে যে দোস্ত যখন দাওয়াত দেওয়া হয় তখন অমুসলমান মুসলমান হইতে থাকে। بگڑے مسلمان دعوت سے ہی ٹھیک ہوتے ہیں۔ আর বলে যে মুসলমানের বিগড়িয়া গেল খারাপ হয়ে গেল সেই মুসলমান শুদ্ধ আর সহি হইতে থাকে। دعوت انتہائی طاقتور عمل ہے۔ বলে যে দোস্ত দাওয়াত অত্যন্ত শক্তিশালী আমল। جو دائی اور دعوت سے ٹکراتا ہے وہ اپنی تباہی کا خود انتظام کرتا ہے۔ বলে যে দোস্ত যেই ব্যক্তি দায়ী এবং দাওয়াতের মোকাবিলা করতে আসে সে নিজেই তার ধ্বংসের সামান হাতিয়ার সে নিজেই তৈরি করে। دائی اللہ مر کر قبر میں بھی چلا جائے گا تو بھی اس کا اعمال نامہ بند نہیں ہوگا۔ বলেন যে ব্যক্তি দায়ী আল্লাহ হবে, যে আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা হবে, সে যদি মরিয়া কবরেও চলে যায় তবুও তার আমল নামা বন্ধ হয় না। جتنے ہم مسلمان آج دنیا میں زندہ ہیں اور اعمال کر رہے ہیں، آخر میں سب کا ثواب رسول پاک علیہ السلام کے اعمال نامے میں لکھا جاتا ہے۔ বলেন যে আজকের দুনিয়াতে যত মুসলমান আমরা জিন্দা আছি এবং আমরা যত সমস্ত মুসলমান যত আমল করতেছি, বলে যে সমস্ত আমল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নামায় লেখা হইতেছে। تو موسیٰ علیہ السلام نے فرعون کو یہ کہا ان لم تؤمنوا لی فاعتزلون، میری تو تمنا یہ تھی کہ تم میرے اوپر ایمان لے آتے تاکہ میرے ساتھ جنت میں جاتے، دنیا کے عذاب سے بھی بچ جاتے، تم میرے اوپر ایمان نہیں لائے۔ اتنا ضرورت تمہارے فائدے کی بات بتاتا ہوں کہ میرے مقابلے پہ مت آؤ، اگر میرے مقابلے پر آؤ گے تو اللہ کا عذاب ابھی دنیا ہی میں تم پر آ جائے گا۔ ویسے مرنے کے بعد تو تم پہ عذاب آنا ہی ہے، لیکن دنیا کی زندگی تمہاری اچھی گزر جائے، اس میں اللہ تمہیں سزا نہ دے، اس لیے میں چاہتا ہوں کہ تم میرے سے جدا رہو، میرا راستہ نہ روکو، مجھے جہاں میں جانا چاہتا ہوں وہاں جانے دو۔ اب موسیٰ علیہ السلام کو 40 سال لگے ہیں فرعون کی دعوت دینے میں، اور اس دعوت دینے میں اتنی تکلیفیں اٹھائی ہیں، اتنا افہام تفہیم کیا ہے کہ موسیٰ علیہ السلام بھی تھک گئے۔ تو اب یوں فرما رہے ہیں کہ چلو
मैं तो चाहता था तुम दावत कबूल कर लेते, ईमान ले आते और मरने के बाद तुम दोज़ख से बच जाते, दुनिया में भी तुम्हारा अंजाम अच्छा हो जाता। इतना तो कर लो कि मेरा रास्ता न रोको। अगर रास्ता रोकोगे तो अल्लाह अभी तुम्हें सजा देगा। तो दाई इल्लाह आखिरी वक्त तक जिसको दावत दे रहा है उसके फायदे की बात उसके सामने लाता रहता है। तो बोलें যে ভাই দুষ্ট হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে গেলেন, যে দাওয়াত দিলেন। তো বলেন যে ফেরাউনকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে দেখো আমি তো চাইছিলাম এই কথা, আমার আশা ছিল এই কথা যে তুমি আমার উপরে ঈমান নিয়ে আসবে। বলে যে তুমি আমার উপরে ঈমান নিয়ে আসো, তাহলে ঈমান নিয়ে আসলে তুমি কামিয়াব হয়ে যাবে, সফলতা পাবে। আচ্ছা যদি তুমি ঈমান আমার উপরে নাও নিয়ে আসো তো কমাস কম তুমি আমার মোকাবিলা করবে না, তুমি আমার মোকাবিলায় আসিও না। কারণ তুমি যদি আমার মোকাবিলায় আসো তাইলে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব দুনিয়াতেই তোমার উপরে আসবে। বলে যে তুমি দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে, আর আখিরাতে মরার পরে তো তোমার আযাব আর শাস্তি আসবেই আসবে। তো বলেন যে দুষ্ট এই কথা হযরত মুসা আলাইহিস সালাম তাকে বুঝাইতে চেষ্টা করলেন যে ঈমান আনো, আমার তো এটাই চাহিদা, আমি চাইছিলাম এই কথা যে ঈমান নিয়ে আসো, তুমি সফলতা নাও। আর যদি তুমি ঈমান না নিয়ে আসো তো কমস কম তুমি আমাকে আমার রাস্তা ছাড়ো, আমাকে তুমি বাধা দিও না, আমার মোকাবিলায় আসলে আল্লাহর আযাব তোমার আসবে। তো বলে যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40টা বছর এইভাবে তাকে দাওয়াত দিলেন আর বুঝাইতে চেষ্টা করলেন। এমনিভাবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে অত্যন্ত কষ্ট আর এইরকম বরদাস্ত করলেন আর বুঝানো সমঝানোর চেষ্টা করলেন। 40 বছর পর্যন্ত তাকে বুঝাইতে চেষ্টা করলেন। শেষে যে আবার একই কথা বললেন যে দেখো তুমি আমার উপরে ঈমান নিয়ে আসা চাইছিলাম, তুমি ঈমান নিয়ে আসতেছো না, তাহলে কমাস কম আমি যেদিকে যাইতেছে আমার ছাড়িয়ে দাও, আমার রাস্তা তুমি বন্ধ করো না। যদি তুমি আমাকে বাধা দাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতেই ধ্বংস করবেন। আমি চাই না তুমি দুনিয়া ধ্বংস হয়ে যাও, বলতে আমি চাই যে ঈমান এনে তুমি দুনিয়া তো আরামে আনন্দে থাকো আর মৌতের পরে আযাব থেকে বেঁচে যাও। কিন্তু বলে যে ভাই দুষ্ট এরপরে যদি তুমি না মানো তো আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি আমাকে ছাড়ো, আর না ছাড়লে আল্লাহ তোমাকে দুনিয়াতে ধ্বংস করবে। তো বলেন যে ভাই দুষ্ট যে যাই হয় সে শেষ মুহূর্ত পর্যন্ত যাকে দাওয়াত দেয় তার বালাই চাইতে থাকে।